আসসালামু আলাইকুম। চিটাগাং উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম গাড়ির কাছে। তারপর গাড়িটা বের করে রাস্তায় এনে রাখলাম। তারপর আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট দিয়ে চালানো শুরু করলাম। এরপর ধীরে সুস্থে আস্তে 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 আমরা হাইওয়ে কুমিল্লা 14 গ্রাম গিয়ে নাস্তা করতেছি। এই ফাঁকে একটু ভিডিও করলাম। গেলাম চিটাগাং গেলাম, কিন্তু ভাই দুঃখের বিষয় এইটা আমি যে হ্যাগর ভাষা মোড়ও বুঝি না। কি কয় ভাই, প্রবাসের তো খুব কঠিন অবস্থা। যাক, কষ্টে আর কি বলবো, আপনাদের একটু দেখাই। এই দেখেন, চলছে গাড়ি যাত্রাবাড়ি, চলছে গাড়ি যাত্রাবাড়ি তো না, চলছে গাড়ি চিটাগাং, চলছে গাড়ি চিটাগাং। চিটাগাং যাচ্ছি, কোনো চিল মুড়ে যাচ্ছি, কোনো জ্যামজট নাই, ফাঁকা রাস্তা, হাই রোডে। বুঝছেন ভাই, দুঃখের কথা কি কমু। এই যে এসি সাইডে লইছি, হাঁপারও কাজ, এসি ঠান্ডা হচ্ছে না। যে রোদ গরমের ঠেলায় মানে গা গোতর দেয়া এসি সারা অবস্থায় গাম বাইরে আসলে, বুঝছেন। যাক, কোনো কষ্ট মষ্ট হইয়া চলিয়া যাইতে আছি। গাড়ি 80, 90, 100, 80, 90, 100। হ্যাঁ ব্যাস, পিক আপটারে দিলাম ঠেলা, একটা ঠেলা দিয়ে উপরে উঠতে গেলাম। উঠতে জামে অবস্থা আর পারলাম না। আবার পিক আপের পিছে গেলাম। পিক আপের পিছে যাই আস্তে আস্তে আউগাইতে আসি, কোনো সারা শব্দ নাই, রিল্যাক্স মোডে চলে যাচ্ছি। চিটাং রোড তো ভাই 1/1 রোড, কোনো সমস্যা হয় নাই, কোনো অশান্তি হয় নাই, কোনো প্যারাও হয় নাই, সুন্দর মতো চলে যাচ্ছি। নাস্তা করে আবার রওনা শুরু করেছি আমরা। কি বলবো চিটাগাংয়ের বিষয়। চিটাগাং প্রথম গিয়েছি চিটাগাং শহরে। চিটাগাং শহরে ঢুকতেই দেখি পাহাড় আর পাহাড়। একটা রাস্তা দিয়ে ঢুকেছি, সম্ভবত এটা চিটাগাং শহরের রাস্তা। ঢোকার পরে দুই পাশে পাহাড় কাটতে, বড় বড় পাহাড়, বড় বড়, বুঝছেন, বড় বড় পাহাড় কাটতে মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে। দেখতে সেই সুন্দর, বুঝছেন, যেই সুন্দর দেখতে, আমার সেই লাগছে। গাড়ি চালাই না, তুই মন চাইতে আসলে যে যাইয়া একটু পাহাড়টা দেখকে, এখন তো পারতে আসি না গাড়ি চালানো অবস্থায়, বুঝছেন। চলছে গাড়ি, জোর হলো না। তারপরে সুন্দর মতো চলিয়া যাইতে আসি মোরা। চলিয়া যাইতে চিটাগাং গেছি শহরে। আর মোরা যে জামু মগো তো থাহার জায়গা লাগবে। যাইয়া হোটেল বিছাইছি, মনে হয় কম না। হ্যাঁ, পরিবেশ মেলে তো বাড়াই মেলে না, বাড়াই মেলে তো পরিবেশ মেলে না। যাও, তারপরে গেলাম গোল্ডেন ইন হোটেল, 3 স্টার। ঢুকলাম, রুম টুম লইয়া টইয়া রিল্যাক্স মুডে ঘুমাইলাম। রেস্ট লইয়া রাইতে আবার বাইরে আইছি ঘুরতে, বুঝলেন না, ঘুরতে বাইরামু না। ঘুরতে বাইরানের পার রাত 12টা না 1টা বাজে গেলাম চিটাগাং চক বাজার। আপনারা মনে বলো বুঝছেন না যে ঢাকা চক বাজার, চিটাগাং চক বাজার। ওরে ঠেলা, এক্সের জাম। বুঝবেন কি, ঢাকা সিটিতে অটো আর রিক্সা কি, চিটাগাং শহরে ভরা। আর চিটাগাং শহরে বড় ডাহাই দিলেই সিএনজি ও ভাই এমন ঠেললে মিললে লইয়া যাবে, আপনাদের থইবে না, ঠেললে মিললে লইয়ে যাবে, এমন একটা অবস্থা। গাড়ি চালানো তুই আকুরে চাইয়া থাকা লাগে। মই দেখছি চিটাগাং এর ভিতরে এই সিএনজি অটো রিক্সা লাগো। আর দেখছি হচ্ছে গিয়া হ্যাঁ বাসা ভাই, হেরা যে কি কয় মুই কিছু বুঝি না ভাই। মুই খালি মফিজের নাম চাইয়া থাই, রংপুরের মফিজ নাম চাইয়া রয়েছি। কি কয় এরা, কি মোরে গালি দিলে না ভালো কথা কইলে না সুনাম করলে, মুই ভাই কিচ্ছু বুঝি না। পর কোন রকম 2টা দিন আনলাম হোটেলে থাকিয়া। দেখি হ্যাঁ ব্যবহার আসার ভালো না, যা তা ব্যবহার আসার করে।
পরে ছাড়িয়ে দিছি। মুই তো এখন বাসায় কিচ্ছু বুঝি না, ভালো গায় না খারাপ করে মুই তো কিচ্ছু বুঝি না। এরপর হোটেলের তো 2 দিন 2 রাত থাকিয়া বাইরে গেছি আনোয়ারা হে কমে, আরে আল্লাহ চিপা চাপার মধ্যে ঢুকিয়া ঘুরে আইছি ভাই। মজার ব্যাপার হলো একটা, এখনো গুলো মাটির ঘর আছে। মাটির ঘর মই দেখি নাই, কিন্তু দেখছি খালি মানুষের মই শুনছি যে মাটির ঘর দোতলা মাটির ঘর মুই দেখেছি চিটাগাং। পরে চিটাগাং যাইয়া মাটির ঘর দেখলাম, ওয়াও কতগুলো ওয়াও দেখলাম। দেখিয়া এইপর নামলে বৃষ্টি, নামার পর আর কি হরার, পর বৃষ্টিতে ভিজলাম। ভেজায় যে কি মজা এই গরমের মধ্যে, যে বৃষ্টিটা নামছে, বৃষ্টি না যেন আল্লাহ অমৃত পাঠাইছে। যাও বৃষ্টি কমলে আবার গাড়ি লিয়া বাইরে এলাম, ঘোরাঘুরি করলাম, আবার শহরে গেলাম। শহরাতে ফুটিয়া বলতে পটিয়া গেলাম। পটিয়া গিয়া দেখি ওয়াও 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 ওয়াও, খালি ওয়াও, চারিদিক খালি ওয়াও, লডর ফডর ফানি করে। তারা কি কয় আই বুঝি ন, লডর হানি হরে। আই খালি মুফুজের মতো চাই থাকি যে কি এগুলা কয়, কি বাংলা কয় না ইংলিশ কয় না ফার্সি কয়, আমার মাথায় ধরে না যে এরা কি বলে। যাক কি আর করার, পটিয়া গেলাম, খাই দাই করলাম। খাওয়া দাওয়া মাসাল্লাহ ভালোই ছিল, কোনই নেই, মাসাল্লাহ ভালো খাবার দাবার হয়েছে। হওয়ার পরে আবার চিন্তা করলাম যে এবার যাব ঘুরবো ফিরি। কিন্তু ভাই এর ভিতরে দুঃখের বিষয় একটাই, যে প্রবাস কি জিনিস আমি এবার শিখেছি। কীরকম, আমি কোনো সময় এরকম টানা 3-4 দিন একা যাইয়া আউট অফ সিটি থাকি নাই। বাবা মা রাইখা কোনো সময় আমি আউট অফ সিটি থাকি নাই। কিন্তু ভাইয়া সারাদিন তো যেমন তেমন চলে, মোবাইল টোবাইল টিপা দুষ্টেম ফাজলামি কইরা গাড়ি গুড়ি চালায়া বিন্দাস চলতেছি। কিন্তু ভাই রাত্রে ভাই একটা দিনও 3-4টার আগে ঘুমাইতে পারি না, হয়তো ঘুম আসে না। এই আর কথা মনে এই আর কথা মনে, ভালোই লাগে না ভাই, খুব হতাশ। আমি তো পুরো অবাক, বুক ফাইটটা কান্দনাই পরে বুঝছেন, মানে খুব কষ্টে। তাই সবাইকে বলতে চাই যে কেউ যারা প্রবাসী তাদের নিয়ে হাসি ঠাট্টা করবেন না, তারা খুব কষ্ট করে ভাই, তারা খুবই কষ্ট করে, কষ্টে কাজবাজ করে, ওই দূর প্রবাসে থাকে। তাদের জন্য কেউ তাদের মনে কোন সময় কষ্ট দেবেন না, কারণ তারা অনেক স্যাক্রিফাইস করে, অনেক কষ্ট করে। আমি এবার বুঝলাম এই যে চিটাগাং যাইয়া যারা প্রবাসে যায় হেরাও তো ওই ক্লাসে প্রথম ভাষা বোঝে না, ভাষা কম বোঝে, অল্প একটু বোঝে। আর মুই যে চিটাগাং গেছি মোরও একই অবস্থা ভাই, মুই এগো ভাষাও বুঝি না, কিচ্ছু বুঝি না। কি আর করার, থাহা তো লাগবে বাধ্যতামূলক। রাইতে তো ঘুম তো আসে না, কি যে করি যে হায়। যাক তারপরও কষ্ট মষ্ট হইয়া রইলাম, থাকলাম, কি আর করার, কিছু করার নাই। তাই সবার কাছে রিকোয়েস্ট একটাই, যে কেউ প্রবাসীদের নিয়ে হাসি ঠাট্টা করবেন না, তাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। এবং এরা যা ত্যাগ করে, এই ত্যাগ আমার মনে হয় কেউ করে না, যারা প্রবাস ছাড়া এছাড়া কেউ ত্যাগ করে না। আর চিটাগাংকে আমি বলতে চাই, চিটাগাং হচ্ছে ঢাকা সিটির দ্বিতীয় ঢাকা। ঢাকা সিটিতে যারা মুলডা ফালডা যেমনে মন চায় হেমনে চলতেছে গাড়ি গুড়ি, রিক্সা, সিএনজি মিনজি, প্রাইভেট কার, বাস। তো চিটাগাং শহরটা ওই রকম, খুব বাজে একটা অবস্থা। এরপর গেলাম বিয়ায়, কুটুম বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করে এরপর আবার এই যে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ আইলাম, এইখানে আবার খাওয়া দাওয়া করলাম। এরপর আবার রওনা দিলাম। এই যে পাহাড়ের কথা কইলাম আপনি গো, ওই দেখেন বামের পাহাড়, ওরে পাহাড়, ওয়াও ওয়াও, খালি ওয়াও ওয়াও।
দৃশ্য। ওই দেখেন ডাইনে পাহাড় বামে পাহাড়, এর মাঝখান দিয়ে রাস্তা। দেখেন ওই ডাইন পাশে দেখেন কত বড় পাহাড়, বাম পাশে দেখেন কত বড় পাহাড়, এর মাঝখান দিয়া এইবারে রাস্তাটা করছে ভাই। খুব অসাধারণ লাগতেছিল, রাস্তাটা খুব ভালো সুন্দর লাগছে আমার কাছে, বুঝছেন। রাস্তাটা সেই লেভেলের করছে, কিন্তু কি আর বলবো। দেখেন রাস্তার পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করছে। দেখেন এই পাশে ডাইনেও পাহাড় বামেও পাহাড়। তারপরে এটা চিটাগাং শহর দিয়ে যাইতে আছি, বুঝছেন, মানে শহরের দিকে যাইতে আছি। দেখুন সেই লেভেলের ভিউটা জানা আইছে। ওয়াও ওয়াও, খালি ভিউ, ওয়াও ভিউ, ওয়াও কতগুলো ওয়াও। দেখেন খালি ওয়াও 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 পাহাড়, ওয়াও ওয়াও জায়গা, আহা হা শোনা গো আমার। এরপর মুই মনে একটু ভিডিও করলে ওয়াও ওয়াও, খালি ওয়াও, খালি ওয়াও, যেদিকে তাকাই খালি ওয়াও, ওয়াও ছাড়া কোনো কথা নাই, যেদিকে তাকাই খালি ওয়াও। এই চিটাগাংয়ের ভিতরে ভালো লাগছে। এরপর গেলাম বিয়ায়, খাইলাম বিয়ায়, জম্মের খাওয়া খাইছি, খাইয়া থেতলাইয়া লাইছি, বুঝছেন। এইরকম থেতলাই না কোনো সময়। খাইয়ার পর নামছে যে কইলাম বৃষ্টি নামছে, এটা কনে জানেন, এটা হলো আনোয়ারা। আমি যখন আনোয়ারা তখনও বৃষ্টি হয়েছে। তারপরে এইবারে এই যে পটিয়া আইছি, এই পটিয়াও দেখেন বৃষ্টি হয়েছে। ওয়াও, খালি ওয়াও, সবুজে ঘেরা গ্রাম বাংলা। এটাই ভালো লাগছে যে গ্রাম বাংলা সবুজে ঘেরা। এখন চিটাগাংও আছে, শহর দেখে বোঝা যায় না, কিন্তু গ্রাম সাইডে ওয়াও ওয়াও ভিউ আসছে, ওয়াও ওয়াও ভিউ। আমার কাছে সেই লাগছে, অসাধারণ লাগছে, চমৎকার লাগছে, চমৎকার। ভাইয়ার পর দেখেন এই যে পুরো আকাশ অন্ধকার হয়ে আছে, কোনোই নয়, রাগ হয়ে রয়েছে মনে হয় যে। এরপর আইলাম এই যে কর্ণফুলির গ্যাস নিলাম গ্যাস ট্যাস নিয়া। এরপর মোরা রওনা দিয়ে গেলাম কর্ণফুলির তীরে টানেলে। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যে করছে না, হেইয়ানে গেছি। দেখেন উই ওয়াও ওয়াও, টানেলটা কাটছে ভালোই, ভালো খারাপ করে না, কিন্তু চিটাগাং লোক বা আমরা কেউ উম্মিদে যাম না। উম্মিদ অনেক ঘুরা রাস্তা, বুঝছেন, যা বলার বাহিরে। রাস্তাটা বাউ করছে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায়। ভালো থাকবেন আপনারা সবাই, আত্মীয়স্বজনের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।